আজকে আমি দেখাবো কিভাবে অর্বরই গাছ থেকে অর্বরই পাড়া হয়। আর এটাকে কিন্তু আমরা গ্রামের ভাষায় নইল বলে থাকি, আবার শহরে কিন্তু অনেকে এটাকে অর্বরই নামেই চিনে। তো আজকে গাছ থেকে কিন্তু টাটকা টাটকা অর্বরই পেরে দেখাবো, আর দেখাবো অর্বরই গাছের সৌন্দর্য। আমাদের এই অর্বরই গাছটি কিন্তু অনেক বড়, ডালপালা ছড়িয়ে আছে কিন্তু চারদিকে, আর এর পাতাগুলো কিন্তু সবুজ আর ঘন। গাছের নিচে দাঁড়িয়ে তাকালে মনে হবে যেন সবুজের ছায়া আমাদের ঢেকে রেখেছে। অর্বরই গাছের ফলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, ছোট ছোট সবুজ রঙের অর্বরই ঝুলছে গাছের শাখাগুলোতে। কিছু অর্বরই পুরো পাকা হয়ে হলুদ হয়ে আছে। আমরা কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে কিছু বাচ্চাদের উপরে উঠিয়ে দিয়েছি, এখন কিন্তু অর্বরইগুলো পেরে নিব। আর কিছু অর্বরই কিন্তু সহজে মাটিতে পড়ে আছে, মাটিতে পড়ে থাকা অর্বরইগুলো তুলে নিচ্ছি, কারণ ওগুলো খাওয়ার জন্য একদম ঠিক আছে। তো আপনাদের গাছগুলোকে দেখালাম, কারণ হচ্ছে এই গাছগুলো অনেকেই চিনেন না, আবার এই ফলগুলোকেও চিনেন না, এই জন্য কিন্তু আজকে এই ফলগুলো নিয়ে হাজির হলাম। আসলে এগুলো কিন্তু খাওয়া যায়, আর এগুলো অনেক টক মিষ্টি। এগুলো কিন্তু আমরা আচার বানিয়ে খেয়ে থাকি, আবার আমরা মরিচ ও লবণের গুঁড়া দিয়েও কিন্তু খেয়ে থাকি। তো অর্বরই ফল কিন্তু টক মিষ্টি স্বাদের জন্য খুবই জনপ্রিয়। গ্রামের ছোটরা কিন্তু এই গাছের নিচে খেলতে আসে আর পাকা পাকা অর্বরই খেয়ে মজা পায়। অনেকে অর্বরই দিয়ে আচার বানায়। ছোটবেলা থেকে আমরা এই গাছের নিচে খেলে বড় হয়েছি, আর এখন এই গাছকে দেখে মনে পড়ে সেই শৈশবের কথা। অর্বরই গাছের সাথে গ্রামের প্রকৃতি, পাখির আর মানুষের সম্পর্কও কিন্তু খুব গভীর। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকগুলো অর্বরই পেরে নিয়েছি। তো অনেকগুলো পাড়ার পরে কিন্তু আমরা এখন চলে যাব বাড়িতে অর্বরই নিয়ে। তো যাওয়ার পরে কিন্তু লবণ, মরিচ ও তেল দিয়ে কিন্তু মাখিয়ে খাবো। অর্বরই কিন্তু আমরা শুধু টেস্টের জন্য খাই না, অর্বরই খাওয়ার কিন্তু অনেক উপকার আছে, কারণ এটা কিন্তু হজম শক্তি বাড়ায়। অর্বরইতে থাকা প্রাকৃতিক আঁশ হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ত্বক কিন্তু অনেক ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে, রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে, ক্যান্সার প্রতিরোধে কিন্তু ভূমিকা রাখে। তো এই জন্য কিন্তু আমরা খুঁজে খুঁজে অর্বরই খাওয়ার চেষ্টা করি। বাড়িতে একটু হলেও আমরা গাছ লাগাই, কারণ হচ্ছে অর্বরইতে অনেক প্রচুর পরিমাণে উপকারিতা আছে। তো অর্বরইতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থগুলো কিন্তু হচ্ছে ভিটামিন সি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক সুন্দর রাখে, ভিটামিন এ চোখের জন্য ভালো, আয়রন রক্তের জন্য দরকারি, ক্যালসিয়াম হাড়ের জন্য উপকারী, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, ফাইবার হজম ভালো রাখে। তো এসব কারণেই কিন্তু আমরা অর্বরইগুলো খেয়ে থাকি। তো আপনারাও চেষ্টা করবেন বাড়িতে একটি হলেও অর্বরই গাছ লাগানোর জন্য, যাতে এতগুলো উপকারিতা আপনারা পেতে পারেন খুব সহজেই। তো এই তো অর্বরই অনেক উপকারিতা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অর্বরই পাড়া হয়, আর এটাকে কিন্তু আমরা গ্রামের ভাষায় নইল বলে থাকি, আবার শহরে কিন্তু অনেকে এটাকে অর্বরই নামেই চিনে। তো আজকে গাছ থেকে কিন্তু টাটকা টাটকা অর্বরই পেরে দেখাবো, আর দেখাবো অর্বরই গাছের সৌন্দর্য। আমাদের এই অর্বরই গাছটি কিন্তু অনেক বড়, ডালপালা ছড়িয়ে আছে কিন্তু চারদিকে, আর এর পাতাগুলো কিন্তু সবুজ আর ঘন। গাছের নিচে দাঁড়িয়ে তাকালে মনে হবে যেন সবুজের ছায়া আমাদের ঢেকে রেখেছে। অর্বরই গাছের ফলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, ছোট ছোট সবুজ রঙের অর্বরই ঝুলছে গাছের শাখাগুলোতে। কিছু অর্বরই পুরো পাকা হয়ে হলুদ হয়ে আছে। আমরা কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে কিছু বাচ্চাদের উপরে উঠিয়ে দিয়েছি, এখন